হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর এক্সারসাইজ 3.3 পার্ট 2টা করব। পার্ট 1-এ আমি অলরেডি বিভিন্ন কোয়াড্রিল্যাটারালের যে বেসিক প্রপার্টিসগুলো, 4 টাইপস অফ প্রপার্টিস, মেনলি 3 or 4 টাইপস অফ প্রপার্টিস আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এক্সারসাইজ 3.3 কোয়েশ্চেন নাম্বার 3 অবধিও আমি পড়িয়ে দিয়েছি। তো আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 থেকে শুরু করব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে draw a rough figure of a quadrilateral that is not a parallelogram but has exactly two opposite angles of equal measures। মানে বলেছে যে একটা রাফ ফিগার, draw a rough figure of a quadrilateral that is not a parallelogram but has exactly two opposite angles of equal measures। মানে একটা যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করতে হবে যার মেইনলি একটা কোয়াড্রিল্যাটারাল যার দুটো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল হবে। ঠিক আছে, তো এইখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে কাইটের কনসেপ্ট। কাইট আমি বলেছিলাম যে এরকম টাইপের হয় যে দিস ইজ আ কাইট, অ্যাডজাসেন্ট টু সাইডস আর ইকুয়াল হয়। ঠিক আছে, আর এর দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়। ঠিক আছে, তুমি যদি যে কোনো দুটো অ্যাঙ্গেল ধরো, ফর এক্সাম্পল তুমি ধরো একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করছো। ঠিক আছে, এরকম দুটো লাইন ড্র করলে এর যে মেজারড অ্যাঙ্গেল, ফর এক্সাম্পল দিস অ্যাঙ্গেল ইজ ধরো 110 ডিগ্রি। ওকে, এর অপোজিট অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে 110 ডিগ্রি। এটা ইকুয়াল হবে 110 ডিগ্রি। মানে জরুরি নয় যে এই দুটোকে ইকুয়াল হতে হবে। ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল হতে হবে, এটা জরুরি নয়। ঠিক আছে, হতেও পারে, নিড নট টু বি। ওকে, তো যদি আমরা এরকম ড্র করি দেখবে আমরা যে ফিগারটা পাবো সেটা একটা কাইট শেপে আছে, কাইট ফিগার। ওকে, যার অপোজিট দুটো সাইডস আর ইকুয়াল, দিস আ কোয়াড্রিল্যাটারাল বাট ইট নিড নট টু বি আ প্যারালেলোগ্রাম। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ফিগার, কাইটের ফিগার, দিস ইজ কল্ড আ কাইট। ঠিক আছে, এরকম কোয়াড্রিল্যাটারাল তোমরা কাইট। সো এটা কাইটের অপোজিট টু অ্যাঙ্গেলস, যে কোনো দুটো অপোজিট টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, next question number 5. The measure of two adjacent angles of a parallelogram are in the ratio 3:2. Find the measure of each of the angle of a parallelogram. যে কোনো একটা প্যারালোগ্রাম ধরো, এরকম একটা প্যারালোগ্রাম, এই প্যারালোগ্রাম ABCD, নাম্বারিং নেমিং ইজ দ্য মাস্ট। ওকে, নেমিং করলে তবেই তুমি কিন্তু ম্যাথটা তুমি বোঝাতে পারবে যে কোন অ্যাঙ্গেল বা কোন সাইড সেগুলোকে তুমি বলতে পারবে। তো এর যে কোনো দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ধরো, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা, এদের রেশিও হচ্ছে 3:2। ঠিক আছে, তো লেট আমাদের চারটে অ্যাঙ্গেল বার করতে বলেছে। লেট অ্যাঙ্গেল এ, let the ratio of angle A and angle B, adjacent angle বলেছে, of parallelogram is in the ratio is কত 3:2। তাহলে is to, তার মানে একটা ধরলাম কি 3x একটা 2x, therefore let অ্যাঙ্গেল A ইকুয়ালস টু হচ্ছে 3x ডিগ্রি। ওকে, আর অ্যাঙ্গেল B ইকুয়ালস টু হচ্ছে, এখানে ডিগ্রি দেওয়া দরকার নেই, 3x আর হচ্ছে 2x। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা এখান থেকে কি পাবো, আমরা কি জানি প্যারালোগ্রামের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সাম অফ দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস কত হয় 180 ডিগ্রি। তাহলে ওইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে নাও 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে কত 180 ডিগ্রি সাপ্লিমেন্টারি। আর এখান থেকে 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি বাই 5, 3 5 15, এটা 5 36 ডিগ্রি। তাহলে therefore angle A equals to হচ্ছে 3 into 36 ডিগ্রি, তার মানে 3 6 12,
which is a 910, HCC 18, sorry, 108 degree, আর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বেরিয়ে গেল যে 108 ডিগ্রি, আর এটা হচ্ছে 72 ডিগ্রি। আমাদের এই দুটো অ্যাঙ্গেল বার করতে হবে। হয়ে গেল। একটা প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে মানে উল্টোভাবে লিখতে যে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এ, অপোজিট সাইডস আর ইকুয়ালস টু হচ্ছে 108 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হচ্ছে 72 ডিগ্রি। তাহলে সবগুলো অ্যাঙ্গেল বেরিয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল এ হয়ে গেল 108 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হয়ে গেল 72 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হয়ে গেল আবার 108 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডিও হয়ে গেল 72 ডিগ্রি। দেখো প্লাস করে দেখো 360 ডিগ্রি আসবে। ওকে, ভালো অঙ্ক। Next question, question number 6. Two adjacent angles of a parallelogram have equal measure. Find the measure of angles of a parallelogram. Same question, এখানে same angle বলি, দুটো অ্যাঙ্গেলই সেম। তাহলে অ্যাকচুয়ালি এটা একটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার অথবা অর রেক্ট্যাঙ্গেল, সেটা স্কোয়ার হয়ে যাবে। ওকে, রেক্ট্যাঙ্গেল হতে পারে। তাহলে তার মানে ধরলাম যে দুটো সেম জিনিস এ বি সি ডি, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বলেছে ইকুয়াল মেজার। ধরো এটা ধরলাম এক্স এক্স, এটাও ধরলাম এক্স। তাহলে লেট অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হচ্ছে এক্স, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হচ্ছে এক্স, ঠিক আছে, অফ এ প্যারালোগ্রাম এবিসিডি। তাহলে অ্যাকর্ডিং টু রুল কি হবে, এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, আর এখান থেকে 2x ইজ ইকুয়াল টু 180, x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আসবে। তাহলে এ অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সবগুলো অ্যাঙ্গেলই হবে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে, পুরো 90, এটা 90। তাহলে বেসিক্যালি এটা কী হয়ে যাবে, আইদার আর রেক্ট্যাঙ্গেল আর আইদার আর স্কোয়ার। স্কোয়ার কখন হবে, যদি প্যারালোগ্রামে চারটে সাইড ইকুয়াল হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে, আর নাহলে পরে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। চারটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে ইকুয়াল। ওকে, ইজি কোয়েশ্চেন। Question number 7. The adjacent figure এরকম একটা আছে, diagonal, এটা H, এটা O P E। মেজারগুলো হচ্ছে, এটা হচ্ছে x, এটা y, এটা 40 ডিগ্রি, এটা z, আর এটা 70 ডিগ্রি। তো এখানে x y z বার করতে হবে, ঠিক আছে। ওকে, এরকম টাইপের ম্যাথ আমি আগের ভিডিওতে পার্ট 1 আমি করিয়েছি। কিভাবে, ফার্স্ট অফ অল z x ইজ ইকুয়াল টু কি হবে, দিস অ্যাঙ্গেল। তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এইচ ও পি, হ্যাঁ, অ্যাঙ্গেল এইচ ও পি। ওকে, অ্যাঙ্গেল এইচ ও পি কি হবে, কি করে বার করব, তাহলে অ্যাঙ্গেল এইচ ও পি ইজ ইকুয়াল টু কি হবে, এই টোটালটা তো লিনিয়ার পেয়ার, হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, তার থেকে 70 ডিগ্রি মাইনাস করে দেবো, তার মানে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এক্স এটা হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এটাও 110 ডিগ্রি বেরিয়ে গেল এক্স। আর ওয়াইটা কী করে বার করবো, যদি এরকম যদি ফিগারটা হয়, তাহলে দেখো এটা এটা প্যারালাল, আর এটা হচ্ছে মাঝখানে ইন্টারসেক্ট করেছে, ট্রান্সভার্সাল, ঠিক আছে। তাহলে এটা প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে অল্টারনেট, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অল্টারনেট। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, 40 ডিগ্রি, তাই তো। y ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, যদি এটাকে দেখো, এই দুটোকে মুছে দাও, এই অ্যাঙ্গেল এরকম যাচ্ছে তো জিনিসটা, হ্যাঁ, এটা হচ্ছে y আর এটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে y, এটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ই এইচ পি ইকুয়ালস টু 40 ডিগ্রি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল,
ঠিক আছে। আর এটা ছিল হচ্ছে লিনিয়ার পেয়ার, ঠিক আছে। তাহলে y বেরিয়ে গেল ইকুয়াল টু 40 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এবার z কি করে বার করব? z কি করে বার করব? সিম্পল, এটা 40 ডিগ্রি, এটা z, এটা 110 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, তাহলে এই অ্যাঙ্গেলটা সাপ্লিমেন্টারি, দেয়ারফর মানে অ্যাঙ্গেল ই টোটালটা অ্যাঙ্গেল ই এইচ ও প্লাস ওটা যে 110 ডিগ্রি, এটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ই এইচ ও মানে কি অ্যাকচুয়ালি 40 ডিগ্রি প্লাস জেড, এই তো টোটাল অ্যাঙ্গেলটা তো 40 ডিগ্রি প্লাস জেড ইজ প্লাস 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এখান থেকে z ইজ ইকুয়াল টু কত বেরোবে? 110 150, 180 থেকে 150 বাদ দিলে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে। যাই হোক, টোটালটা বেরিয়ে গেল, এটা লাগবে না আমাদের, হয়ে গেল। তাহলে আমাদের এখানে সবগুলো রুলই ফলো হলো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে লিনিয়ার পেয়ার থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বার করলাম, এটার অপোজিট অ্যাঙ্গেল x, হ্যাঁ অপোজিট অ্যাঙ্গেল ওই প্রপার্টিটা কাজে লাগলো। তারপরে এটা থেকে আমরা এটা দুটো প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, এখান থেকে y = 40 বেরিয়ে গেল। আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, অথবা এটা হলো একই ব্যাপার, এটা 110 এটা 110 একই। তো এটা সাপ্লিমেন্টারি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা 40 প্লাস জেড, টোটাল অ্যাঙ্গেলটা প্লাস 110 হচ্ছে 180। তাহলে এখান থেকে z বেরিয়ে গেল 30 ডিগ্রি, তাহলে x বেরিয়ে গেল, y বেরিয়ে গেল, z বেরিয়ে গেল। ওকে, question number 8. The following figures একটা GUNS আছে, একটা RUNS আছে, parallelogram, find x and y, দুটো আছে আর কি। তোমার একটা এরকম একটা প্যারালোগ্রাম GUNS, ঠিক আছে। এটা 26, এটা সোজা, এটা 3x, এটা হচ্ছে 3y - 1, আর এটা হচ্ছে 18। এখান থেকে 3x আর y বার করা খুব ইজি, একটাই রুল, অপোজিট সাইডস আর ইকুয়াল, দ্যাট মিন্স দিস সাইডস ইকুয়াল, দিস সাইডস ইকুয়াল, তাই তো। দ্যাট মিন্স SN ইকুয়ালস টু হচ্ছে GU, আর একটা হচ্ছে আমাদের SG ইকুয়ালস টু হচ্ছে NU। ওকে, তো এখান থেকে বসিয়ে দিই, তাহলে 26 = 3y - 1, আর এখান থেকে y = কত হবে? এটা পাশে 27 হয়ে যাবে, আর 27/3, y = হচ্ছে 9 ইউনিট। এখানে কত সেন্টিমিটার বলে দেওয়া আছে, ঠিক টেন্সার ইন সেন্টিমিটার, তাহলে y = 9 সেন্টিমিটার। ওকে, আর সেম ভাবে এখানে আছে SG মানে 3x ইকুয়াল টু হচ্ছে NU 18, আর এখান থেকে হচ্ছে x = 6 সেন্টিমিটার। একদম সিম্পল, ঠিক আছে। সিমিলারলি নাম্বার 2টা আছে, এটাও একদম ইজিলি হবে, হোপ সো। এরকম একটা ফিগার আছে প্যারালোগ্রাম, ওকে, সেটা হচ্ছে RUNS। এখানে আবার ডায়াগনলস দেওয়া আছে, ডায়াগনলসগুলো যেখানে পড়বে মানে এইটার ভ্যালু দেওয়া আছে, মানে এইটুকু হচ্ছে 16, ঠিক আছে, এইটুকু। এইটা দেওয়া আছে x + y, এইটা দেওয়া আছে 20, আর এটা দেওয়া আছে হচ্ছে y + 7, y + 7। তাহলে এখান থেকে x y বার করো। এখানে ওই একটাই প্রপার্টি কি, যে প্যারালোগ্রামের সব ওই প্রপার্টির উপর বেস করে, ঠিক আছে। যখন ম্যাথটা করো প্রপার্টিগুলো এক সাইডে রেখে দেবে, প্রপার্টিগুলো লার্ন করাটা খুব ইম্পর্টেন্ট, এটা ইন ফিউচার
এই পরবর্তী ক্লাসেও কাজে লাগবে, 10এও কাজে লাগবে, 9এও কাজে লাগবে। ওকে, সো কি আমরা কি জানি যে একটা প্যারালোগ্রামের যে ডায়াগোনালসগুলো বাইসেক্ট করে, ঠিক আছে, ডায়াগোনালসগুলো নট ইকুয়াল বাট ডায়াগোনালসগুলো বাইসেক্ট করে। 90 ডিগ্রি ফর্ম হয় না, কিন্তু বাইসেক্ট তো করে। দ্যাট মিনস এইটুকু আর এইটুকু ইকুয়াল, এইটুকু আর এইটুকু ইকুয়াল। যদি আমরা একটা ও নাম দিই, তার মানে আর ও ইকুয়ালস টু হচ্ছে ও এন, এইটুকু আর এইটুকু। সিমিলারলি এস ও ইকুয়ালস টু ও ইউ, ঠিক আছে। মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, 16 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে পাবো হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস 7। আমরা এখান থেকে ওয়াই প্লাস ওয়াইটা বের করে এখানে বাইরের ভ্যালুটা পুট করে এক্স বার করবো, তাই তো। তাহলে এখান থেকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 13 আসবে, 20 মাইনাস 7, 13 সেন্টিমিটারে, 24 সেন্টিমিটারে আছে, 13 সেন্টিমিটার। আর এখানে যদি আমরা পুট করি 16 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 13, আর এখান থেকে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 3 সেন্টিমিটার আর y ইকুয়াল টু 13 সেন্টিমিটার। ওকে, সবই ওই একই প্রপার্টির উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের ম্যাথ, একদম ইজি, কোনো ভয়ের কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। কোয়েশ্চেন নাম্বার 9, in the figure, আমার একটা ফিগার আছে, দুটো ফিগার না, একটাই ফিগার, সরি। যাই হোক, এরকম আছে, আর আছে এটা আর এল এ ইউ, এখান থেকে এরকম একটা, এটার প্যারালাল একটা লাইন, আর এখান থেকে আবার এটার প্যারালাল একটা লাইন আছে, ঠিক আছে। এটা হচ্ছে ই, এটা ই, এটা এস, এটা আই, এটা, ঠিক আছে। আর দেওয়া আছে এটা 120 ডিগ্রি, আর দেওয়া আছে এটা 70 ডিগ্রি। ওকে, এরকম এখানে দুটো প্যারালোগ্রাম আছে, একটা হচ্ছে রিস্ক, আর আই এস কে, দিস ইজ আ প্যারালোগ্রাম। আর হচ্ছে ক্লু, সি এল ইউ ই, ক্লু। এই দুটো প্যারালোগ্রাম আছে। এই এখান থেকে আমাদের এক্স কোনটা, এক্স হচ্ছে দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ এক্স, এই অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে। ওকে, অবভিয়াসলি প্যারালোগ্রাম রুল দিয়ে ফাইন্ড করবো। আচ্ছা, দেখি কিভাবে ফাইন্ড করি। প্রথমে যদি আমরা আর আই এস কে এই প্যারালোগ্রামটা নিই, তাহলে এখানে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল করে হয়ে যাবে। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আমাদের কত হয়ে যাবে, 120 ডিগ্রি। এগুলো তো প্যারালাল। ওকে, সিমিলারলি যদি এটা 70 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি হবে। ওকে, দেখি ইজিলি কিভাবে করা যাবে। আচ্ছা, ওকে, ফ্রম প্রথমে আমরা দেখি কোনটা থেকে কি পাওয়া যায়। ফ্রম আর আই এস কে, প্যারালোগ্রাম আর আই এস কে, এখান থেকে আমরা পাবো এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল কে আর অ্যাঙ্গেল আই ইকুয়াল হয়ে যাবে, মানে এটা দুটোই 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, কে ইউ আর আর এল প্যারালাল,
মানে এই লাইনটা এক্সট্রা লাইনটা প্যারালাল সাইডটা, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি ট্রান্সভার্সাল হয় তাহলে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, না দিস সরি দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। হ্যাঁ, ওইভাবেও আনা যায়, আবার আরেকভাবে আনা যায়। আচ্ছা, আমি ওই পদ্ধতি রাখছি না, শুধুমাত্র প্যারালোগ্রাম প্রপার্টি দিয়ে ইউজ করে করবো। দেখো আমার এখানে এটা 120 আনার দরকারও নেই, আমরা এটা দরকার নেই। এটা 120, এই প্যারালোগ্রাম থেকে এটা ভুলে যাও। এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাহলে এটা 90 ডিগ্রি, এটা তাহলে কি সাপ্লিমেন্টারি, তাহলে এটা হবে 180 থেকে মাইনাস, তাহলে অ্যাঙ্গেল এস মানে কে এস আই ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, মানে সব অ্যাডজাসেন্ট সাইড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল 60 ডিগ্রি। ওকে, ফ্রম CLUE এটা থেকে একদম ইজিলি পেয়ে যাবো। যদি এটা 70 হয়, অপোজিট সাইড অপোজিট অ্যাঙ্গেল 70, তার মানে এই অ্যাঙ্গেলটাও 70, তাই তো? মানে অ্যাঙ্গেল UEC বা CEU ইকুয়ালস টু 70 ডিগ্রি। হ্যাঁ, পেয়ে গেলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলটা, এটা একটা মাঝখানে কোনো নাম আছে কি? না, নেই, ও। তাহলে এবার ফ্রম ট্রায়াঙ্গেল ESO এখান থেকে কী পাবো? অ্যাঙ্গেল সাম প্রপার্টি করবো, মানে অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল এস আমরা পেয়ে গেছি, মানে অ্যাঙ্গেল এটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল এস, মানে এটা যাই হোক 70 প্লাস 60 পেয়ে গেছি, তাহলে 70 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু হচ্ছে, মানে অ্যাঙ্গেল ওটাই তো হচ্ছে এক্স, তাই তো? হ্যাঁ, 180 ডিগ্রি। আর এখান থেকে আমরা কি পাবো? 70 আর 60 130, 180 থেকে 130 মাইনাস, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 50। ক্লিয়ার? সিম্পল। দুটো প্যারালোগ্রাম আছে, দুটো প্যারালোগ্রামের দুটো প্রপার্টি ইউজ করলাম। একটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডের প্রপার্টি, একটা হচ্ছে অপোজিট সাইড অ্যাঙ্গেল আর ইকুয়াল, এইটা প্রপার্টি ইউজ করে আমরা এই ট্রায়াঙ্গেল, এখানে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, হ্যাঁ, যার মধ্যে এক্স কন্টেন্ট আছে, তার দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তারপর অ্যাঙ্গেল সাম প্রপার্টি করে ট্রায়াঙ্গেলের এক্সট্রা বার করে নিলাম। সিম্পল, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। Explain how this figure is a trapezium which its two sides are parallel. এরকম একটা ফিগার আছে, KLMN, এটা দেওয়া আছে 100, এটা হচ্ছে বলছে explain how this figure is a trapezium. Explain how this figure is a trapezium. দেখাতে হবে যে এটা ট্রাপিজিয়াম। আমার ট্রাপিজিয়াম অ্যাকচুয়ালি কি হয়? ট্রাপিজিয়াম এরকম, দিস ইজ আ ট্রাপিজিয়াম, ঠিক আছে? যার একটা অপোজিট, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর ইকুয়াল প্যারালাল and other two sides are not parallel. ট্রাপিজিয়ামে এটা রুল, ঠিক আছে? দিস ইজ আ ট্রাপিজিয়াম। ওকে, তো এটাও সেম, দেখেই হয়েছে যে এই দুটো sides are parallel, কিন্তু এখানে বলেছে যে which of its two sides are parallel, তো আমরা বুঝে যাচ্ছি যে NM আর হচ্ছে KL is parallel, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। আর explain how, ওই একটা যে প্যারালাল রুল, আরেকটা হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট টু সাইডস এর সাম 180 ডিগ্রি হয় ট্রাপিজিয়াম, এই দুটো রুল। আর অ্যাঙ্গেল M প্লাস অ্যাঙ্গেল L ইকুয়ালস টু দেখো 100 প্লাস 80, অ্যাডজাসেন্ট টু দুটো সাইড
প্লাস করলে 180 ডিগ্রি। ট্রাপিজিয়ামের এই দুটোই রুল, যে যে কোনো একটা মানে ওয়ান পেয়ারস অফ অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড টু অ্যাডজাসেন্ট সাইডস আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। এখানে এর একটা প্যারালাল সাইড পেয়ে গেছি, একটা অ্যাডজাসেন্ট সাইডসের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম পেয়ে গেছি, 180 ডিগ্রি সাপ্লিমেন্টারি পেয়ে গেছি, তাহলে এটা ট্রাপিজিয়াম। দেয়ারফর ইট ইজ আ ট্রাপিজিয়াম। ওকে, ক্লিয়ার? ট্রাপিজিয়ামের হচ্ছে এই দুটো প্রপার্টি। Question number 11. Find a মানে angle C in figure. এটা একটা ট্রাপিজিয়াম ফিগার আছে। A B C D এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি, আর এখানে বলে দেওয়া আছে যে AB আর BC প্যারালাল, মানে এটা প্যারালাল। তাহলে এখানে ফাইন্ড অ্যাঙ্গেল C, এই অ্যাঙ্গেল বার করতে বলেছে, একদম ইজি। ওই যে অ্যাডজাসেন্ট টু, তাহলে অ্যাঙ্গেল দিস ইজ আ ট্রাপিজিয়াম, দিস ইজ আ ট্রাপিজিয়াম, সো অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, দেয়ারফর অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। হ্যাঁ, আর তাহলে অ্যাঙ্গেল C ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল B, মানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল B কত 120 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। একদম ইজি, পড়ানোর দরকার ছিল না। ওকে, পরেরটা ট্রাপিজিয়ামের ম্যাথ আছে, লাস্ট ম্যাথ। এটা হচ্ছে এক্সারসাইজ 3.3 এর লাস্ট ম্যাথ। এরপর এক্সারসাইজ 3.4 এ চলে যাব পরের ভিডিওতে। নাম্বার 12, ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল P অ্যান্ড অ্যাঙ্গেল S। এখানে একটা ফিগার দেওয়া আছে এরকম, এরকম, যার এটা হচ্ছে P Q R S, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 130 ডিগ্রি, আর এটা হচ্ছে এরকম দেওয়া আছে, মানে 90 ডিগ্রি, তাই তো? আর এখানে বলে দেওয়া আছে হচ্ছে আমাদের P আর S বার করতে বলেছে, এটা আর এটা ফাইন্ড করতে বলেছে। ইফ SP আর প্যারালাল কার সাথে, RQ। ওকে, SP প্যারালাল RQ, ঠিক আছে? কি করে করব? আমরা এটা ওয়ান টাইপ অফ ট্রাপিজিয়াম, ঠিক আছে? যে কোনো একটা অ্যাডজাসেন্ট সাইডস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের সাম 180 ডিগ্রি হবে, কিন্তু এখানে তো 180 ডিগ্রি হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যারালাল ট্রাপিজিয়াম হবে কি? হতে পারে, একটা শর্ত। কিভাবে করব? অ্যাঙ্গেল P, অ্যাঙ্গেল P আর অ্যাঙ্গেল Q ট্রাপিজিয়ামের কি হয়? দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এর ইকুয়াল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এর সাপ্লিমেন্টারি কোন দুটো অ্যাঙ্গেল সেটা আমি বলিনি। হ্যাঁ, সেটা হচ্ছে প্যারালাল যে সাইড দুটো হয়, প্যারালাল সাইড দুটো, নন প্যারালাল সাইড দুটো যেটা হয়, প্যারালাল সাইড দুটো বাদ দিয়ে প্যারালাল যে সাইড দুটো হয়
সেই সাইড দুটোর সাথে যে অ্যাঙ্গেলগুলো আছে, ধরো এই একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামে সাইড কি আছে, দিস অ্যান্ড দিস, এগুলো প্যারালাল, এর সাথে অ্যাঙ্গেলগুলো কি আছে, দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল, আর এখানে হচ্ছে দিস অ্যাঙ্গেল দিস অ্যাঙ্গেল, এইটা আর এটার সাম হবে 180 ডিগ্রি, এটার সাম হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এটার সাম 180 ডিগ্রি হবে না, এটার সাম 180 ডিগ্রি হবে না, অ্যাডজাসেন্ট সাইড প্যারালাল সাইডের করেসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো সেগুলো কিন্তু 180 ডিগ্রি সাম মানে সাপ্লিমেন্টারি হবে না, কিন্তু নন প্যারালাল সাইডসের অ্যাডজাসেন্ট যে মানে করেসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো সাপ্লিমেন্টারি হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। ট্রাপিজিয়ামের রুল আমি লাস্টে লিখিয়ে দেবো, ট্রাপিজিয়ামের বেসিক প্রপার্টিটা। তো এখানে নন প্যারালাল সাইড কি, এসআর আর পিকিউ, তাহলে এর পিকিউ মানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সাপ্লিমেন্টারি হবে, এই অ্যাঙ্গেলটা সাপ্লিমেন্টারি হবে, ঠিক আছে। মানে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ হবে সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি, আর এখান থেকে অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, দ্যাট ইজ কত, 50 ডিগ্রি। সিমিলারলি অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, और এখান থেকে অ্যাঙ্গেল এস ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল এস আর অ্যাঙ্গেল আর হয়ে গেল অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রুল। আমরা কোয়াড্রিল্যাটারালের প্যারালোগ্রামের রুলসগুলো তো আমরা জেনে এসেছি। ট্রাপিজিয়ামের এই দুটো জিনিস তোমরা একদম খুব ভালো মতো বুঝে নাও। যেগুলো ট্রাপিজিয়ামের প্রথম হলো ট্রাপিজিয়াম কী হয়, এরকম একটা ট্রাপিজিয়াম, যার মধ্যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল হয় আর আদার দুটো পেয়ার নট প্যারালাল হয়, ঠিক আছে। হ্যাঁ, আর সেকেন্ড প্রপার্টি সেটা হচ্ছে যে নন প্যারালাল সাইডের অ্যাডজাসেন্ট করেসপন্ডিং যে অ্যাঙ্গেলগুলো হবে, এই হচ্ছে নন প্যারালাল দুটো সাইড, আর এর এই সাইডটার করেসপন্ডিং এই দুটো অ্যাঙ্গেল, এই সাইডটার করেসপন্ডিং এই দুটো অ্যাঙ্গেল, এই করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলোর এই দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হয় আর এই দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হয়, মাথায় রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালোগ্রাম ট্রাপিজিয়ামের একটা প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এর সাথে সাথে আমাদের এক্সারসাইজ 3.3ও শেষ হলো। এরপরে এক্সারসাইজ 3.4 এর হচ্ছে তোমাদের আরও বিভিন্ন টাইপের প্যারালোগ্রাম বিভিন্ন টাইপ, যেটা আমি আগের দিন বলছিলাম আগের ভিডিওতে, যে প্যারালোগ্রামকে আমরা যদি স্পেশাল কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের উপর লাগাই, কিছু কন্ডিশনস লাগাই, তাহলে ওগুলো আমরা একটা রেক্ট্যাঙ্গেল পাবো, একটা স্কোয়ার পাবো, অথবা রোম্বাস পাবো। ওকে, তো সেগুলোই আমরা পরের দিন ডিসকাস করবো, সেটা নিয়ে আমাদের পরের এক্সারসাইজটা। তো তোমরা 3.3 এক্সারসাইজটা খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং ফার্স্ট অফ অল প্যারালোগ্রাম অ্যান্ড ট্রাপিজিয়াম, প্যারালোগ্রাম এগুলোর যে বেসিক প্রপার্টিসগুলো আছে যেগুলো আমি ডিসকাস করেছি, দুটো ভিডিও ভালো করে দেখো, পার্ট 1 পার্ট 2। ওখান থেকে মেইনলি পার্ট 1-এ সমস্ত ভিডিও ডিসকাস সমস্ত বেসিক প্রপার্টিসগুলো ডিসকাস করা আছে, সেগুলোকে ভালো করে লার্ন করো, তবে কিন্তু এই ম্যাথগুলো তোমাদের কাছে ইজি হবে, এবং খুব ইজি ম্যাথ, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, অল দ্য বেস্ট।